আর আপনাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহকে চেষ্টা করার জন্য। শেষ কথা, বাস আর কোনো নাই, কথা নাই। কোন কায়নাত এই মাখলুকের খেদমতের জন্য। আর মানুষ আমরা শুধু আল্লাহকে সিজদা করে মানে আল্লাহর ইবাদত করব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইবাদতের ভিতরে কালিমা পড়ে নামাজের বিধানটা সবচেয়ে বড়। যুবক ভাইদের আরো কিছু ত্রুটি আছে। যুবতী যুবক এই মোবাইলে এই বক 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 আমাদের মেজাজটা খারাপ লাগে। বক 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 বক। আমি আর অলিপুরি সাহেব ঢাকা আলিয়া সিলেট মাঠ, সিলেট আলিয়ার মাঠে প্রধানমন্ত্রীরা বক্তব্য দেয়, বড় জলসা হয়। তো আরশাদ মাদানী, আস্তাদ মাদানীরা আসছে, সেই হিসেবে আওলাদের রসুলরা আসছেন, অনেক মানুষ জমছে। তো আমারও দিছে 20 মিনিট অলিপুরি সাহেবের আগে বয়ান করার পরে সুপার স্টার হোটেলে 5 স্টার হোটেলে দিছে জায়গা। একতলায় গেছি, এক রুমে 2 বেড, এক রুমে 2টা খাট। এক খাট আমার খালি, আর এক খাটে একটা যুবক লন্ডন থেকে আসছে, লাল টকটকা শোয়া, কম্বল খাইতে হয় না। এই কম্বলের ভিতরে হাতে দেখতে মাঝে কি কথা কয়, আমি কান লাগাইয়া শুনি, দেখি তুমি কোথায়, হারে তুমি যদি একটু কথা না বলো আমার ঘুম আসবে না। কি কয়, তুমি কি সুন্দর একটা হাসি দাও, কি বক বক করতেছে কার সাথে। আমি কিছু না পাই, আমি ঘুমা, ঘুমা, কম্বল উঠে হুজুর। আমি কি হুজুর, কি ভালো লাগে না, তুই সুন্দর, কার লাগে জিন নাকি তুই? হুজুর মাইন্ড করবেন না, আমার একটা প্রেমিকা আছে, এটা যদি কথা না বলি রাত্রে ঘুম আসবে না। আমি গেলাম, আরে বেটা 1টা বাজে, একটা প্রেমিকারে খুশি করার জন্য কথা কস, একটু পরে আজান দিব, ফজরের নামাজটা তোর কপালে হবে না। আর যদি ফজরের নামাজটা পড়তে না পারস, আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাত একটি সুন্দর বাগান, অনেক দামি দামি হরে গিলমান, সুন্দরী গরি গিলমান আছে, সুন্দরী নারী আছে, খেদমত করবে, স্বর্ণের ঘাট পালং, হীরা মুক্তার প্লেট সবকিছু আছে। ওই জান্নাতের যে বাগান, বাগানের দেওয়াল আছে, দেওয়ালের গেট আছে, গেটের একটা তালা আছে, ওই তালার চাবি দুনিয়ার 5 ওয়াক্ত নামাজ। আল্লাহু আকবার। তোমাদের কাছে হাত জোড় করলাম, ও যুবক ভাই, গোটা উত্তর এলাকার যুবক যুবতী যারা পর্দার ভিতরে আসো, সব মিস হবে, 5 ওয়াক্ত মিস হবে না ইনশাআল্লাহ। এত বড় বেকুফ, জান্নাতের চাবিটা মিস করবো, কেমন বেকুফ। তো একটা যুবতীর সাথে যে বকবক করতেছিল, আমি আর কিছু বলি নাই। যখন আধা ঘন্টা পার হয়ে গেছে, আমি মনে মনে দোয়া করি, আল্লাহ মোবাইলের ব্যালেন্সটা শেষ হয়ে যাক, শেষ হোক, কথাটা বন্ধ হইব। হঠাৎ করে আওয়াজ আসছে, দুঃখিত রিচার্জিং, টাকা শেষ, এখন আর কথা বলতে 5 মিনিট যাইতে না যেতে আমার কথা শুরু করে দিচ্ছি। ওই ফেলাচ্ছি লোক কোথেকে আয় বসে, আবার বকবক শুরু। আমি না থাক, মেহমান আমার ঝগড়া করবো, ঘুমাইতেছি। দারোয়ান আমাদেরকে ফজরের আজান দিছে, উঠাই দিছে, হুজুর আপনি বলছিলেন উঠাইতে। যখন উঠছি তখন দেখি কম্বল নাড়া দিয়া এই যুবক ঘুমাইতেছে। ইনসাফের সাথে বলুন, এই যুবকের দ্বারা ফজর সম্ভব না, আর নামাজ সম্ভব না, জান্নাতের চাবি হাতে আসবে না। একটা প্রেমিকাকে খুশি করার জন্য নামাজটা ছাইরা দিল। আরে বেওকুফ, 5 ওয়াক্ত নামাজ পড়, জান্নাতের চাবি হাতে আসবে। তালা খোলার সাথে সাথে সব কিতাবে আছে 72 জন সুন্দরী যুবতী মেয়ে তোমাকে স্বাগতম জানাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওদিকে কোথায় বুদ্ধি, কোথায় বুদ্ধি, কোথায়? একটাকে লাঠিমার 72 জন পাওয়া যাবে। কত সুন্দরী, জান্নাতের গিলমান। ও যুবক, এই অবৈধ প্রেমিকার খেলা ছেড়ে দাও। আরো দুঃখ লাগে, ইফটিজিং করে, ইফটিজিং আমার কত আশ্চর্য লাগে। বাংলাদেশ মুসলমান, পুরুষ নর নারী, পুরুষ মেয়ে মহিলা, এই মুসলিম নারীগুলো তো আমাদের বোন, মুসলমান হিসেবে বোন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল মুমিন পরস্পর ভাই ভাই, আল মুসলিমুনা আল মুসলিমু আহুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। তো আমরা ভাই, তারা বোন। বোন স্কুল থেকে আসে, ভাই রাস্তার পাশে বসে থাকে, ছোট ছোট কঙ্কর মারে, সিটি বাজায়। ও ভাই না কয়,
উন্মুক দোকানের পিছনে আয় গুনার দিকে আহ্বান করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভুলবা না মুসলমান, ভুলবেন না যুবক যুবতী, ভুলবা না। কিতাবে লেখা আছে একটি মুসলিম নারী যদি আটলান্টিক মহাসাগরের পরে লাঞ্ছিত হয় আর যদি সে খালি বলে ও মুতাসিমা সাহায্য চায়, সব পৃথিবীর মুসলমানদের উপরে তার ইজ্জত রক্ষা করা হয়। সেখানে তুমি মুসলমান হয়ে তোমার হাত দ্বারায় আপন মুসলিম বোনের ইজ্জত লুণ্ঠন হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তওবা করো। এই আমাদের শত্রু ভারত, ওই ভারত রাত্রে স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে অশ্লীল ছবি, হিন্দি ছবি ছাড়ে, যুবক থাকতে পারে না। বয়কট কর ভারতের চ্যানেলগুলো, বয়কট কর ভারতের সলমান খান, শাহরুখ খান, পুষ্পনায়ক নায়িকা বয়কট কর। কথা শেষ, 12টা হয়ে গেছে। এই শয়তান 17 বছর আমাদেরকে বলছে বন্ধু বন্ধু বন্ধু, মিথ্যা বলছে, মিথ্যা বলছে, মিথ্যা বলছে। বন্ধুরা শত্রু, শত্রু, শত্রু। আর সরকার ছিল দালাল, দালাল, দালাল। দেখেন তো আরেক দালাল আসতে চাইতেছে। কি বলে পেঁয়াজ কত? 120 টাকা। বন্ধু পেঁয়াজ 120 টাকা। আঙ্গুর কত? 300 টাকা। বন্ধু কিশমিশ কত? 450 টাকা। বন্ধু পেস্তা বাদাম কত? 1800 টাকা, 2200 টাকা। কিন্তু বন্ধু আবার এক গাদ্দার বইলেই বলেছে ভারত বাংলাদেশ সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। আমি কি স্বামীকে স্ত্রীকে কথাটা মিলাইলাম। আগে বলছিল ভারত, পরে বলছি বাংলাদেশ। স্বামী স্ত্রীর সম্পর্ক ধরে নিলাম, ভারত হইল স্বামী, আমরা হইলাম স্ত্রী। তখন চোখ বিয়োগ মিলাইলাম, কি স্বামী কি স্ত্রীর উপরে জুলুম করে? কেমন স্বামী প্রতি বছর একবার সুনামগঞ্জ সিলেটের দিকে এমন ভাবে পানি ছাড়ে স্ত্রী ডুববে বইলা যায়। নোয়াখালী, কুমিল্লা, ফেনী, সিলেট ডুবাইয়া দিছে স্ত্রীকে তো মানুষ আদর করে, ফ্রি বাজার করে দেয়, স্বর্ণ গয়না বানায় দেয়। যে কেমন স্বামী, কি গলা টিপা ধরে ডুবাইয়া মারে, বুঝলাম না কেমন স্বামী। আবার চিন্তা করলাম স্বামী তো স্ত্রীর কাছে সস্তা দামে বিক্রি করবে। স্বামী ব্যবসায়ী, কথার কথা, স্ত্রী কিনতে গেছে, হয় ফিরে দিবে নাহলে সস্তা দামে দিবে, ঠিক কিনা? কিনে পেঁয়াজ 120 টাকা, আর মালটা কমলা 250 টাকা, আঙ্গুর 300 টাকা, কিশমিশ 450 টাকা, পেস্তা বাদাম 1800 টাকা, 2200 টাকা। শত্রুকে বন্ধু তো ভারত, শত্রুকে রাজাকার পাকিস্তান, শত্রু সম্পর্ক করা যাবে না। তালেবান, জঙ্গি, শত্রু সম্পর্ক করা যাবে না। বুঝতে পারতেছি না। মোবাইল উঠাইলাম, পাকিস্তান, এই জাহাঙ্গীর ভাই তুমি না ব্যবসায়ী, আমরা যদি তোমাদের সাথে সম্পর্ক রাখি, আমাদের দেশের সরকার তুমি বললে রাজাকার, জঙ্গি, পেঁয়াজ কয় টাকা দিবি? তোরা তো রাজাকার, আমাদের শত্রু। সম্পর্ক করেন, বিমান খোলেন, 27 টাকা পেঁয়াজ দিন। আল্লাহু আকবার। বন্ধু দিব কত? 120 টাকা। আর শত্রু দিব কত? 27 টাকা। এই তালেবান, তোরা তো জঙ্গি, আমাদের দেশের মানুষ কয়। হ্যাঁ, তো তোরা পেঁয়াজ দিবি কত? দূতাবাস খোলেন, সম্পর্ক করেন, 4টা 5টা পেঁয়াজ 1 কেজি, 3টাও কেজি আছে, 4টাও আছে, 5টাও কেজি আছে। যদি দূতাবাস খোলেন 18 টাকা কেজি দিব। নারায়ে তাকবীর। কয় টাকায় দিবে? 18 টাকা। সে হলো জঙ্গি, ওই হলো রাজাকার, সে দিবে 27 টাকা, জঙ্গি দিবে 18 টাকা, বন্ধু দিবে 120 টাকা। এই জাতীয় বন্ধুর কপালে জুতা পিটাই করতে হবে। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না, তোরে জুতা দিয়ে পিটাবো, ভবিষ্যতে জুতা দিয়ে পিটাবো। আজকে এটা রাইতেছে, এটি ভারতের নাকি? জুতা দিয়া পিটাবো তোর বন্ধু। বেগাইরতের বাচ্চা, বেগাইরতের বাচ্চা। আঙ্গুর, যে আঙ্গুর লাল লাল কালা কালা, এটি ভালো করে আফগানিরা খায়ও না, মনাক্কু কয়, এটা মনাক্কু, এটি বেশি 300-400 টাকা। এখন ইউটিউব খোলেন আপনি, আঙ্গুর লেখবেন কাবুল আঙ্গুর আড্ডা, কাবুল মন্ডি, মন্ডি মন্ডি মানে আড়ত, কাঁচা বাজারের আড়ত, দেখবেন ওখানে বলতেছে দানানিস 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 10 কিলো 10 কিলো 10 কিলো 10 কিলো 100 100 100। দানা ছাড়া আঙ্গুর পাইকারি 10 কিলো 100 টাকা।
আল্লাহু আকবার। খুচরা 35 টাকা, ওই বন্ধুর বাচ্চা 300-400। আর দানা ছাড়া আঙ্গুর বাইতুলনগরে ফোন দিছি, কি কয় দানা ছাড়া হুজুর 2200 টাকা। যে আঙ্গুর 35 টাকা 45 টাকা, সেটা বাইতুলনগরে 2200 টাকা। এখন কি বন্ধু কোন? তাহলে এই তালেবান পাকিস্তানের সাথে ডক্টর ইউনূস ভুল ত্রুটি মাফ করে দিয়া হেরকম সম্পর্ক করতে, যদি সম্পর্ক করে ইনশাআল্লাহ গোটা বাংলাদেশে আঙ্গুর আর পেস্তা বাদাম আর কিশমিশ আর অখরোট আর মালটা আর কমলা, গলিতে গলিতে মুড়ি খাবে না, মালটা খাবে, কমলা খাবে, আঙ্গুর খাবে। ঠিক 90 টাকা কেজি, 120 টাকা কেজি। মুড়িকে খাইব, মুড়ি তো 90 টাকা, ঠিক। কে মুড়ি খাইব? তাহলে এই জালিম এত বড় জালিম ছিল। একদিকে মুসলমানদের চিরতরে শত্রু, আরেকদিকে বাংলাদেশের শত্রু। চুইসা খাইছে বন্ধু বন্ধু বলে, ঠিক কিনা বলেন? সামনে ইলেকশন আসতেছে, একটা ভারতের দালাল নাঙ্গল আর নৌকা ভুলেও ভোট সাইডে আইলে জুতা দিয়া পিড়াইতে পিড়াইতে দালালের বাচ্চা বলো, দানের শিশকে ভোট দিবেন, দাড়ি পাল্লাকে ভোট দিবেন, হাত পাখাকে ভোট দিবেন, রিক্সাকে ভোট দিবেন। মানে যারা দেশের মহব্বত করে, গণতন্ত্র আপনার ইচ্ছা তাকে ভোট দেন। আমরা আলেম ওলামা হিসেবে আমরা চাবো আলেমদেরকে দিন, ঠিক না? আমরা এটা বলবো, কিন্তু এটা বলবো না কোন লোকে দিয়েন না, না, এটা গণতন্ত্রের দেশের নিয়ম না। আপনার ভালো লাগলে আপনি দিবেন, কিন্তু সতর্ক থাকতে হবে, দালালদেরকে কোনো ভোট দেওয়া হবে না। এটা তো ভোট কুফুরি, এই গণতন্ত্র। তার চেয়েও সর্বোচ্চ ত্যাগ দিয়ে যদি আমরা শাহাদাতের মাধ্যমে আল্লাহর জমিনে খেলাফত কায়েম করতে পারি, মডেল আপনাদের সামনে 6,52,000 বর্গ কিলোমিটারে। সুবহানাল্লাহ। কাবুল ব্যাংকে টাকার বস্তা, ব্যাংকের বারিন্দা, যারা রাত্রে চৌকিদারি করে, আল্লাহর ফেরেশতা সাক্ষী, কয় বালিশ নাই, আর বস্তা টান দিয়ে ঘুমা, কয় বস্তা কি, কয় টাকা। বস্তারে বালিশ বানায়, টাকার বস্তারে কি বানায়? বালিশ বানায়, বালিশ বানায়। টাকা ইউটিউবে, এগুলো সব ইউটিউবের বলে ছাড়া পলিথিনের ভিতরে টাকা, টাকা এক বাম হাতে টাকা, দূরের থেকে দেখা যায় টাকার ঘাটতি ঘাটতি। কাপড়ের দোকান, পাইকারি বিক্রি করে, এক হাতে মোবাইল, বুড়া হাঁটতেছে। ইউটিউবার এসে বলছে, চাচা ডর লাগে না এতগুলো টাকা? আমাদের দেশে কোনো দুর্নীতি নাই, চোখ ঢাকাইত নাই, কেউ আমাকে টাকা নিবে দূরের কথা, টাকায় ভালো কোনো সাহস নাই। আল্লাহর হুকুম বিধান এই দেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে। সেই দেশের মানুষের ইমান আমলটা কেমন সুন্দর হয়েছে না? আল্লাহ কোরআনের আয়াত বলা আন্না শেষ, আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। যেই জনগোষ্ঠীর ইমান আর তাকওয়া শক্তিশালী হবে, ইমান কালিমা শরীফ জবান দিয়া বলা, অন্তর দিয়া বিশ্বাস করা, আর এটার উপর আরো মেহনত করা, আর তাকওয়া আল্লাহর সকল হুকুমকে মেনে চলা, খশিয়াত ইলাহি অন্তরে রাখা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি জীবন অবলম্বন করা, তাকওয়া। এই ঈমান আর তাকওয়া যখন কারোর জনবস্তির মানুষের, রাষ্ট্রের মানুষের পয়দা হয়ে যাবে, আল্লাহ আকাশের রহমত বরকতের দরওয়াজা খুলে দিবে। আমেরিকার তালেবান জঙ্গি, তোদের টাকা বন্ধ, ব্যাংকে যত টাকা আছে সব বন্ধ, না খায়া মরবি, ব্যবসা করতে পারবি না, কোনো তার স্বীকৃতি দিবে না। তালেবানরা খায়, তুই না খাওয়াই মারবি চারিদিক থেকে, আসমানের দরজা যেই বড়, পড়বো গরম গরম করে খালি নিচে পড়বো, খেলে বন্ধ করবো কি? সুবহানাল্লাহ। খেলতে গেছে ছাত্ররা পাহাড়ের কাছে, একটু ধাক্কা লাগছে, পাথর একটা নিচে পড়ছে, পাথরটা দেখতে খুব সুন্দর দেখা যায়। এটা হলো মূল কাহিনী, এটা কেউ জানে না। পাথরটা রিফাইনিং করছে, ইঞ্জিনিয়ার কাছে নিয়ে এসে দেখে সুন্দর ভাঙছে, পাথরের ভিতরে নোকের সমান পান্না পান্না পাথর, একটা 7.5 লাখ টাকা। আল্লাহু আকবার। আমেরিকা, তুই খাওয়া বন্ধ করে দিবি, বন্ধ কর, বন্ধ কর, সব বন্ধ কর, বন্ধ কর, সব বন্ধ করে দে, দেখি আমরা খাবার। আল্লাহু আকবার। ডিজেল 18 টাকা দেখে আসছি আমি, 18 একটু গোলাটা
তুলতুল কামাল ইসলাম সামলা দিতেছে 18 টাকা, আর এলাহাবাদ উঠাইতেছে এটা আরো কম দাম, ডিজেল পেট্রোল এত কম দাম। তারপরে ছাত্ররা যে সুন্দরভাবে সুবহানাল্লাহ যেভাবে ব্যবসা বাণিজ্য শুরু করছে, ডলার আমেরিকার ডলার নিচে, টাকা উপরে চলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এইভাবে যদি বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হয়, আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান প্রতিষ্ঠিত হয়, ইনশাআল্লাহ গোটা মানব জাতি শান্তিতে থাকবে, কালিমার পতাকা উড়বে। সকলে শাহাদাতের জন্য প্রস্তুত থাকুন। মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন ওয়াল্লাহুল্লাহু মানাজিল শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশি। আল্লাহ আমাদেরকে আগুনে পানিতে করুণা আযাবের গজবের মউত দিও না, আমাদেরকে শাহাদাতের মউত দিও। আমিন। মুসলিয়ানে কেরাম শাহাদাতের তামান্না রাখা, আশা রাখা। নবীজি বলতেছেন সিদকে দিল বিসিদকিন, অন্তর থেকে আশা আকাঙ্ক্ষা ছিল ইসলামের জন্য আর কালিমার পতাকা উত্তোলনের জন্য, লড়াই করে শহীদ হয়ে যাবে, সুযোগ হয় নাই, ইসলামের মধ্যে মারা গেছে। নবীজি বলতেছে আল্লাহ পাক এই যার আশা ছিল আকাঙ্ক্ষা ছিল শহীদ হওয়ার, শহীদদের স্থানে মঞ্জিলে তাকে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। আমি নিজে দেখছি মিশরের সাথীদেরকে, লিবিয়ার সাথীদেরকে, আগে এই রাশিয়ার যুদ্ধে যখন বলছে যে দেশে চলে যাও, এখন যুদ্ধ শেষ, যুদ্ধ শেষ হবে, আমি দেশে চলে যাও, পাহাড়ের উপরে উঁচু করে পাহাড়ের উপরে চলে যেত। আমাদের শহীদ জাফর ভাইও ওই পাহাড়ে শহীদ হয়েছে, পাহারাদারি অবস্থায়। এভাবে আসরের পরে রশিদ তেলাওয়াত করতো আর এবার হাত ধরে রাখতো। আল্লাহ মিশরে যাব, মিশরে গেলে মিশরের বাদশাহ আমাদেরকে জেলে ঢুকাইয়া দিবে, হত্যা করবে। আল্লাহ সৌদি যাব, সৌদি বাদশাহ সালমান জালিম জেলখানে ঢুকাইয়া দিবে। আমরা ও সবাই দোয়া করতে দেশে গেলে যে কোনো জঙ্গি বলে, তালেবান বলে, মুজাহিদ বলে জেলে ঢুকাই দিব। আল্লাহ শাহাদাতের তৌফিক দাও। আর দূরের থেকে রাশিয়ান বাহিনী দূরবীন দিয়ে দেখতো পাহাড়ের উপরে এক লাইন মুজাহিদিন বসা, গুল্লি করতো, আর বুলেট সামনের দিকে আসতো। যখন সোজা আসতো লাল দেখা দেয়, সবাই কিন্তু এই কালমা পর ইনশাল্লাহ শহীদ হবো। একটু করে থাকে চু চু, চোখ খুলছে, কিরে আরে আমার দেখলাম বুলেট আসতেছে, কুদ্দুস ভাই আবার শুনি না? আমি হ কানে শুনছি তো, কি চু, ডান দিয়ে গেছে বাম দিয়ে গেছে, কপালে ঢুকে না। তখন বুঝলাম ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন, মওত এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। এজন্য শাহাদাতের তামান্না রাখবেন। কত এলাকার মুসলিয়ানে কেরাম শহীদ দেখেন কত মর্তবাময় এই শাহাদাতের মওত। আল্লাহু আকবার, বুলেট লাগবে আর মাটিতে পড়বে রক্ত, মাটিতে রক্ত পড়ার আগে আগে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রুটা সবুজ পাখির ভিতরে ঢুকে যাবে, পাখিটা তাৎক্ষণিক উড়াল দিয়ে কবরে না, আবার হাসরে না, আবার মিজানে না, আবার পলসিরাত না, যখন শহীদ হয়েছে তাৎক্ষণিক রুটা সবুজ পাখিতে, পাখিটা তাৎক্ষণিক উড়াল দিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কত কঠিন চারটা ঘাটি বাবা রে, আল্লাহু আকবার। কে চার ঘাটি পাড়ি দিবে? কবরের প্রশ্ন উত্তর। হাসরের ময়দানে 1 বিঘা মাথার উপরে সূর্য, এই তাপ আর পরীক্ষা। মিজান ডান হাতে না বাম হাতে, আমলনামা, কত কঠিন পরীক্ষা। লাস্ট পুল পাড়ি দিলে জান্নাত, নিচে পড়ে গেলে জাহান্নাম। কোনো ঘাটি নাই। মাতৃভূমির জন্য আবু সাঈদ 1650 জন আবরার সহ ডাইরেক্ট শহীদ হয়ে গেছে। আমরা যদি কালিমাতুল্লাহর জন্য শহীদ হই, ডাইরেক্ট জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। গুনাহগুলো ছেড়ে দিবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হক্কানি আলেমদের সোহবতে থাকবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেষ দেওবন্দের মুরব্বীরা বলে আল্লাহওয়ালা হক্কানি আমাদের দেখেন, আল্লাহ বলি সিরাজ শাহ, ওনারা সোহবতে আছে, হাতে বায়াত নেয়, ওনাদের সাথে থাকবেন। কয় কি কোনো হক্কানি আলেমের সাথে থাকলে মুসলমান যুবকেরা যুবতীরা পিছলা বেটা পাপ পিছলাইয়া যায় বলা, হঠাৎ করে কোনো ভণ্ড পথ ভরষ্ট রাস্তায় যাবে না। সুবহানাল্লাহ। কেন? ধরন্য লোক আছে, ধরন্য কি আছে? লোক আছে, বলার মতো লোক আছে। এই জন্য যে কোনো
তাবলীগের মুরব্বী আল্লাহওয়ালা যারা আছে তাদের সাথে থাকবেন, আশা থাকবে, তামান্না শাহাদাতের নিয়ত থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন, ফরজে আইন, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই মাহফিলের জন্য অনেক খরচ হয়েছে, তো কালেকশন মানুষ তো কিছু না, হুজুর বলতেছে সামান্য একটু যতটুকু হয় দেন, একটু যারা মাহফিলটা সুন্দর